ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الدنيا সৃষ্টি হওয়ার আগে ছিলেন নবীজি আরশে দুনিয়া সৃষ্টি হওয়ার আগে ছিলেন নবীজি আরশে হেরে পাপী উম্মতরে আসলেন নবীজি দরাতে হায়রে পাপী উম্মতরে আসলেন নবীজি দরাতে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 হে মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বুকে আয় আল্লাহ কান্দে রে তার এই গোলামে ডাকে রে তার এই গোলামে শান্তি দাও মোর কলে যায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তোলে পেশাই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তোলে পেশাই ফুলের কোলে কান্দে লইয়া বেকার চলে গালা লইয়া বেকার চলে বাস করে গাছের তলে হে মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বুকে আয় আল্লাহ 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 সাদন পাইব তোমার নবীজি আমি কোন সাদন পাইব তোমার কোন সাদন পাইব তোমার নবীজি আমি কোন সাদন পাইব তোমায় আপনাকে দেখিবার মনে চায় নবীজি আমি কোন সাধন পাইব তোমায়
আল্লাহ বনের যত পশু দয়াল ভক্তি করত দেশাড়ায়াল বনের যত পশু দয়াল ভক্তি করত দেশাড়ায়াল পাখি এসে বাতাস দিত গা নবীজি আমি কোন সাধন পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভার সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উলামায়ে ইকরাম এবং কি দূরদূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নবী প্রেমিক আশিক ভাইরা এবং পর্দানশীল মা বোনেরা সবাইকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবারা, আমরা কবরে হাসরে বিচারে সিরতে আমরা যা কিছু চাই, যা কিছু পাই, সেটা অন্য কিছু নয়। যিনি আমাদেরকে, যিনি কবরে হাসরে বিচারে যিনি তরায় নিয়ে যাবে, বাপ মা কাছে আসবে না, ভাই বেরাদার কাছে আসবে না, কেউ কাছে আসবে না। যিনি আপনাকে আমাকে হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবী আখির নবী আমাকে আপনাকে জান্নাতের নিশানি দিয়ে কিয়ামতের ময়দানে আশিক উম্মতদেরকে হাত ধরে ধরে কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে শামিল করে দেবে। সুবহানাল্লাহ। আমরা ওই আশিক নবীর, ওই প্রেমিক নবীর আমরা গোলাম হয়ে কবরে যেতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি, আওয়াজ দিয়ে বলো ইয়া আলী। আমার বন্ধুগণ, যিনি কবরে হাসরে বিচারে আমাকে আপনি তোরাইতে আসবে, সেই আখিরি নবী, আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আশিক উম্মতদেরকে পার করার জন্য কবরে যায় থাকবে, হাসরে যায় দাঁড়ায় থাকবে, মিজানে যায় দাঁড়ায় থাকবে, পুল সিরাতের কুলে যায় দাঁড়ায় থাকবে। ওই নবী ছাড়া কিয়ামতে পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার বন্ধুগণ, ওই নবীকে কেমনে পাবো, ওই নবীকে কেমনে ভালোবাসবো, ওই নবীকে কেমনে তাজিম করলে নবীকে পাওয়া যাবে, কেমন করলে আমার নবী আমাকে ভালোবাসবে, কেমন করলে আমার নবীকে পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আবার নবীকে পাওয়ার রাস্তা একটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে কেউ যদি আমার নবীকে চায়, কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চায়, কেউ যদি আমার নবীকে পেতে চায়, তারা যেন আল্লাহর ওলির কদম মোবারকে চলে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কদম মোবারকে যারা যাবে তাদের সাথে আমার নবী দেখা দিবে। যারা আল্লাহর ওলির কদম মোবারকে যাবে না, তাদের সাথে আমার আল্লাহ দেখা দেবে না। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, যদি আপন মুর্শিদের সামনে, একজন আল্লাহর ওলির সামনে যদি যায় বসে থাকতে, তাকায় থাকতে পারো, আল্লাহর ওলির সামনে যদি যায় একটা পলক তাকিয়ে থাকতে পারো, 40 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যত সওয়াব হতো, আল্লাহর ওলির চেহারার সামনে বসে থাকলে ওই সওয়াব আল্লাহ তার নামায় আমল দিয়া দেয়। এই জন্য আল্লাহর ওলির দরবারে পুরো আশিক যদি, গুরু প্রেমিক যদি আল্লাহর ওলির দরবারে যায়, আল্লাহর ওলির কাছে যায়, ওই বান্দা যদি গুনাহগার থাকে, ওই বান্দাটা যদি কোনো পাপী থাকে, ওই বান্দার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। কেমন করে মাফ করে দেয়? যদি ওই আশিককে, ওই পাগলটা যদি একবার আল্লাহর ওলির কদম মোবারকে যাইতে পারে, আল্লাহর ওলি একবার যদি ওই পাগলকে তাকায় দেখে, ওই পাগলের জীবনের গোনা আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, এই জন্য আমার আশিক ভাইরা, আল্লাহর নবী বলেছেন নবীকে কেমনে পাওয়া যাবে, নবীকে কেমনে মুহাব্বত করলে নবীরে পাওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে কেমন ভালোবাসবা, মায়ের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বিবি বাড়ি বাচ্চার চাইতে বেশি, আমার ওই নবীকে মদিনাওয়ালা নবীকে যদি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবা না, কামিল ইমানদার হইতে পারবা না। যদি নবীকে জীবনে চাইতে বেশি ভালোবাসো, আল্লাহ নিজে কয় যদি আমার নবীকে ভালোবাসে আমি আল্লাহ ওই পাগলকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন আল্লাহর বন্ধুদেরকে। যদি ভালোবাসা পেতে চাও, মদিনাওয়ালা নবীকে ভালোবাসো, মদিনাওয়ালা নবীকে প্রেম করো। কি করলে নবীকে পাওয়া যাবে, কি করলে নবীর দিশারি পাওয়া যাবে, কি করলে নবী মদিনাওয়ালা নবীর প্রেম মহব্বত অন্তরের মধ্যে জাগবে। আমার বাবারা, ওই মদিনাওয়ালা নবীর মহব্বত কেমনে আসবে রে বাবা? সারা জীবন যদি নামাজ পড়ি শুধু নবীর মহব্বত আসবে না, যদি রোজা করি নবীর মহব্বত আসবে না, যদি হজ করি মদিনাওয়ালা নবীর মহব্বত আসবে না। কি করলে মদিনাওয়ালা নবীর মহব্বত আসবে? আমার নবী কয় জীবন দশায় একবার যদি আল্লাহর ওলির হাতে হাত দিতে পারো, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করতে পারো, আমি মদিনাওয়ালা নবী তোমার জন্য রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন আমি উম্মতকে ধরে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমি নবী বেহেশতের মধ্যে যাব না। আল্লাহ নবী কয় মান আহাব্বানি কান্নাহু মান হুয়া নবী ঈমানিহিম ফাকাদ আদলাহু ওয়া দাখালাহু মান তাআব্বা লাকানা আলাইহি মাদিনাতুর রাসূল। আমার নবী কয় আমি বেহেশতের মধ্যে যাব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার একজন আশিক বান্দাকে বেহেশতে না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত আমার পাপী উম্মতকে জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না। ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ যাবে না বেহেশতে, ততক্ষণ পর্যন্ত এই পাপী পাপী উম্মতকে ছাড়া নবী যাবে না বেহেশতে। আমার বন্ধুগণ, এ বাবারা, কেমন ভাবে মহব্বত করলো সাহাবায়ে কিরাম, কেমন ভাবে ভালোবাসলো সাহাবায়ে কিরাম, কেমন ভাবে মহব্বত করলো আল্লাহর নবীর সাহাবীগণ। হযরত বেলাল কেমন মায়া করলো, কেমন মহব্বত করলো। আমার নবীর মেরাজ থেকে ঘুরে এসে বলেন, এ গোপনে গোপনে কি এমন আমল করো রে বেলাল, আমি কি জানতে পারি না রে বেলাল। লেগে বলেন নবী গো, ও মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী, আমার ভালো আমল আমার খারাপ আমল সবই আপনি তো জানেন গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় কি এমন আমল করো গোপনে গোপনে, একটু তুমি আমাকে বর্ণনা রে বেলাল। বেলাল বলেন নবী গো, ও মায়ের নবীজি, আমি কখনো বিনা ওযুতে থাকি না, যখন ওযু চলে যায় ওযু করে আর দুই রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আল্লাহ নবী ডেকে বলেন, এ বেলাল, হে আমল তুমি ছাড়বা না, কারণ হলো সিদরাতুল মুনতাহার মধ্যে আমি যখন নবী গিয়েছিলাম, জান্নাতের মধ্যে আমি নবী যখন গিয়েছি, আমি যখন জান্নাতের রাস্তার মধ্যে দিয়ে ঘুরতেছি, আমি যখন জান্নাতের মধ্যে দিয়ে ঘুরতেছি, এ বেলাল, আমি নবী শুনতে পাইলাম, আমার মনে হলো যেন তুমি বিলাল আমার সামনে দিয়ে হাঁটতেছো। সুবহানাল্লাহ। হযরত বেলালকে বলেন নবী গো, হযরত বেলাল ডেকে বলেন, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি পাগল মানুষ, আমাকে তো দেখতে ভালো না, চেহারা তো সুন্দর না। আমার নবী কয়, এ বেলাল, বেলাল রে, তুমি আমার আগে
জান্নাতের মধ্যে চলে যাবা। হযরত বিলাল ডেকে বলেন নবী গো, ও মায়ার নবী, কেমন করে আমি বিলাল আপনার আগে জান্নাতের মধ্যে চলে যাব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী ডেকে বলেন, এই বিলাল রে, আমি যেই উটের মধ্যে বসে থাকবো, যেই উটের পিঠের মধ্যে বসে থাকবো রে বিলাল, ওই উটের রশি থাকবে তুমি বিলালের হাতে। আর যখন তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাবে, উটটা টেনে টেনে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাবে, সর্বপ্রথম তুমি বিলাল আমার আল্লাহর জান্নাতের মধ্যে পাও মুবারকটা দিয়া দেবে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসলো নবী বললেন, সকলের আগে আমার আগে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবা। এই জন্য নবী বলেছেন, আমাকে যারা বহু গভীরতম অন্তর থেকে যারা ময় করে, গভীরতম দেহ থেকে যারা ভালোবাসে, তারা কখনোই জাহান্নামের মধ্যে যাবে না, জাহান্নামকে তাদেরকে ছুঁতে পড়বে না। হাশরের ময়দানে যখন জাহান্নামের আগুন যখন তাদেরকে ধাওয়া করবে, জাহান্নামের আগুন যখন তাদেরকে পাকড়াও করতে যাবে, সকল নবীগণ নফসি নফসি বলবে, আর বলবেন এইটা আমার কাজ নয়, এইটা আমার কাজ নয়, এইটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাজ। সকল লোকেরা, সকল মানুষেরা আমার নবীর কাছে চলে যাবে, আমার নবীকে গিয়ে বলবেন, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী, জাহান্নামের আগুন দাউ দাউ করে আসতেছে গো ইয়া রাসূলুল্লাহ।